আজকে আমার সভায় আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে। পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে, প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি, সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, আমি সবার সাথে সকাল 11টা থেকে কথা বলছি। তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। আর আপনারা যেভাবে 21, 22, 23, 24 এক ছিলেন, সারা ভারতবর্ষে দেখুন অন্য যেখানে রাজনৈতিক দল রয়েছে, বিজেপি যেখানে লড়েছে জিতেছে, আর বাংলা একমাত্র জায়গা যেখানে তৃণমূল ধারাবাহিকভাবে বিজেপিকে হারিয়েছে। আগামী দিনও যাতে ব্যতিক্রম না হয়, আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। আমি মুর্শিদাবাদের ভাইদের, আমার সমবয়সী যারা, আমার থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, অগ্রজ, অনুজ, আমি সকলকে অনুরোধ করব, এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন। কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না। আর যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা রয়েছে, যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে, শোষিত করে রেখেছে, অত্যাচারিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার বাড়ি, পাড়ার রাস্তা, কলের জল,
একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও থামেনি, পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, হঠাৎ করে 10 বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল। আবার 10 বছর পরে এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে, 200, 300, 350 বছর ধরে এই মাটিতে রয়েছে। মুর্শিদাবাদের মানুষের কাছে 100 বছর 150 বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে। আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে। আমি আপনাদেরকে বলছি, আমার ফোনটা দাও তো একবার, একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি। জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন। আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি। জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এই নাম্বার হচ্ছে 74300, আবার 3টে 030। আমি আবার বলছি, দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 743, তারপর 5টা 0, তারপর 30, আর একটা নাম্বার হচ্ছে 91478888, তারপর 388, 9147888388, 9147, তারপর 3টে 8, তারপর 3, তারপর 2টো 8। এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার, আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা, আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে।